আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা 25,000 টাকার মধ্যে 20 থেকে 25,000 টাকার মধ্যে 5টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম। আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Realme Narzo 70 Turbo। 6.67 ইঞ্চির OLED প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR এর সাপোর্ট আছে, 2000 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 128 6 128 এবং 12 256 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 7300 এনার্জি। অলিম্পিকের এনার্জি না, মিডিয়াটেকের এনার্জি। এটা মূলত একটা 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে ডিজাইন করা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে ভিডিও করতে পারবেন 4K 30 fps, 1080p, 30 fps, 60 fps, 120 fps। EIS আছে এবং জাইরো সেন্সরও আছে। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Samsung A16। 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 128 6 128 8 128 এবং 8 256 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 6300। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা চার্জার থাকবে। আজকের লিস্টের 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে iQOO Z9X। এই স্মার্টফোনটাতে 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1000 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 128 8 256 এবং 12 256 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 4K 30 fps ভিডিও করতে পারবেন। EIS আছে এবং জাইরো সেন্সরও আছে। 6000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Honor X60। 6.8 ইঞ্চির TFT LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 128 8 256 12 256 এবং 12 512 জিবি। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 7025 Ultra। ক্যামেরা সেকশন আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5800 mAh ব্যাটারির সাথে 35 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 5 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Tecno Camon 20s Pro 5G। 6.7 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা মূলত দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 8 128 আর একটা হচ্ছে 8 256। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 8020। এটা মূলত 6 ন্যানোমিটারের একটা প্রসেসর, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটা বোথ সাইড থেকেই 4K 30 fps এ ভিডিও করা যায়। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। পরবর্তী ভিডিও 25,000 টাকার মধ্যে আরও কয়েকটা গেমিং ডিভাইস প্লাস পারফরমেন্স ভালো, এমনকি অলরাউন্ডার, এগুলো মোটামুটি অলরাউন্ডারের মধ্যেই ছিল। তো পরবর্তী 25,000 টাকার মধ্যে 5টা সেরা গেমিং ফোন পারফরমেন্স সেন্ট্রিক যারা ভালো খুঁজেন তাদের জন্য আরও স্পেশাল কিছু পরের ভিডিওতে আসবে। অবশ্যই অপেক্ষা করতে থাকেন। তো অনেকে অপেক্ষা করেন, না হলে তো ভিডিওগুলো দেখতেনই না। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট বি লাইক দিয়ে যাবেন। আবারও বলে দেই, যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা ঠিক না। একটু একটা সেকেন্ড লাগবে, জাস্ট এক ক্লিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।